আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ঢাবির হঠাৎ সিদ্ধান্তে আটকানো হচ্ছে গাড়ি, মানুষের ভোগান্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে ক্যাম্পাসের ৭টি প্রবেশপথ তল্লাশি চৌকি বসানো হয়েছে। সেখান দিয়ে বাইরের যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে। এমনিতেই আজ ঢাকায় টঙ্গীতে ইজতেমাকে কেন্দ্র করে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপরই ঢাবিতে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানাবো, পুলিশের মাথা ফাটালো তাহেরীর ভক্তরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া গিয়াসউদ্দিন তাহেরীর মাহফিল থেকে পুলিশের উপর হামলা করা হয়েছে। এতে বাবুল মিয়া নামের এক উপপরিদর্শক এসআইয়ের মাথা ফাটা গেছে। পরে তিনি আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। আজ বিকেল ৩টায় উপজেলার নীলাখাদ এলাকায় এই সংঘর্ষের খবর পাওয়া গেছে। জানাবো, চট্টগ্রামে বিমানবন্দরে কর্মী খুনের নেপথ্যে হুন্ডি। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে কর্মচারী ওসমান শিকদার খুনের ঘটনায় বের হচ্ছে চাঞ্চল্যকর তথ্য। এর পেছনে রয়েছে হুন্ডি চক্রের কারসাজি। বিমানকর্মী ওসমান শিকদারকে সৌদি আরব থেকে ৩০ লাখ রিয়াল দিয়ে বাংলাদেশে পৌঁছে দেওয়ার কথা হয়েছিল, কিন্তু তিনি সেই টাকা ফেরত না দেওয়ার জেরে যারা তাকে এই রিয়ালগুলি দিয়েছিল তারাই পিটিয়ে হত্যা করেছে। এবারে জানাবো, ডেমরায় পুস্তক শ্রমিকদের বিক্ষোভ। রাজধানীর ডেমরায় পুস্তক নির্মাণ শ্রমিকরা বিক্ষোভ পালন করছেন। আজ সন্ধ্যা ৫টার দিকে ডেমরার কোনাপাড়া ১৪ গ্রাম টাওয়ার সংলগ্ন পুস্তক ছাপাখানা অনুপম প্রিন্টার্সের সামনে বেতন পরিশোধ না করে পুস্তক নির্মাণ শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধে এই বিক্ষোভ পালন করেন। জানাবো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের খোঁজ নিলেন নৌপরিবহন উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারে নৌপরিবহন উপদেষ্টা এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড.এম.এ. সাকাত হোসেন সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। আজ সন্ধ্যায় উপদেষ্টা সিএমএইচে চিকিৎসারত আহত শিক্ষার্থীসহ অন্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এবং সর্বশেষ জানাবো, ২৭ টাকা কেজি দরে ভারত থেকে এলো ৪৬৮ টন আলু। দেশের আলুর বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে বেনাপোল বন্দরে এলো ৪৬৮ মেট্রিক টন আলু। আজ রাতে ট্রেনে করে আলু আমদানি করা হয়েছে। প্রতি কেজি আলুর মূল্য পড়েছে মাত্র ২৭ টাকা ৬০ পয়সা দরে। বেনাপোল রেলওয়ে স্টেশনের সেকেন্ড স্টেশন মাস্টার পারভিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আলুগুলো মালবাহী ট্রেনে করে ভারতের মেসাস আতিফ এক্সপোর্ট সুজাপুর কালিয়াচক মালদা শহর থেকে আমদানি হয়ে বেনাপোল রেল স্টেশনে পৌঁছেছে। আমদানিকারক প্রতিষ্ঠান রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের মেসাস টাটা ট্রেডার্স। আজ পণ্য চালানটি বেনাপোল বন্দর অথবা নওপাড়া থেকে খালাস করা হবে বলে ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ঢাবির হঠাৎ সিদ্ধান্তে আটকানো হচ্ছে গাড়ি, মানুষের ভোগান্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বহিরাগত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে ক্যাম্পাসে ৭টি প্রবেশ পথে তল্লাশি চৌকি বসানো হয়েছে। সেখান দিয়ে বাইরে যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ছুটির দিন শুক্রবার ও শনিবার ক্যাম্পাসে যানবাহন চলাচল সীমিত করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর সহ ৭ প্রবেশ মুখে তল্লাশি চৌকি
চৌকি বসানো হয়েছে। জরুরি পরিবহন, রোগী, বিশ্ববিদ্যালয়ের কোনো অতিথির গাড়ি বা বিশ্ববিদ্যালয়ের গাড়ি ছাড়া কেউ গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঢুকতে পারছে না। এতে ছুটির দিনে ক্যাম্পাস এলাকায় ঘুরতে গিয়ে যানজটে আটকা পড়েছে অনেক মানুষ। ওই এলাকায় কাজে গিয়েও অনেককে যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে। এরপর ঢাকার টঙ্গী এলাকায় সাতপন্থী এবং জোবাইরপন্থীদের মধ্যে কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের কারণেও ঢাকায় যানজটের ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। তীব্র যানজটের সমস্যায় ভুগছে আজকে নগরবাসী। পুলিশের মাথা ফাটালো তাহেরীর ভক্তরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া গিয়াসউদ্দিন তাহেরীর মাহফিল থেকে পুলিশের উপর হামলা করা হয়েছে। এতে বাবুল মিয়া ৫০ নামে এক উপপুলিশ পরিদর্শক এসআই এর মাথা ফেটে গেছে। পরে তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার ১৩ ডিসেম্বর উপজেলার নীলাখাদ এলাকায় দুর্ঘটনা ঘটে। আহত বাবুল জানান, শুক্রবার বিকেলে আখাউড়া উপজেলা নীলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল। এতে ওয়াজ করছিলেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনি সহ পুলিশ সদস্যরা চলে আসেন। এর মধ্যেই তার উপর হামলা হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়া হয় বলে জানা গেছে। এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সমিউদ্দিন জানান, মাহফিলের অনুমতি না থাকার কথা বলে পুলিশ চলে আসে। এর মধ্যে মাহফিল শেষ করা হয়। পরে একজন কিশোরের ঢিলে পুলিশ আঘাতপ্রাপ্ত হয়েছেন। এ ব্যাপারে তারা তদন্ত করে তারপর ব্যবস্থা গ্রহণ করবে। চট্টগ্রাম বিমানবন্দরে কর্মী খুনের নেপথ্যে হুন্ডি। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে কর্মচারী উসমান শিকদার খুনের ঘটনায় বের হচ্ছে চাঞ্চল্যকর তথ্য। এর পেছনে নিহতের ২ সহকর্মীর নাম উঠে এসেছে। পুলিশের অভ্যন্তরীণ একটি সংস্থার তদন্তে উঠে এসেছে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া ৪ জনের নাম। ঘটনার আগে হুন্ডির ৩০ লাখ রিয়াল নিয়ে ওসমানের সঙ্গে তাদের প্রতিপক্ষের বিরোধের সৃষ্টি হয়। যে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তারা হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়নি। বিমানবন্দরে এক কর্মকর্তা জানান, নিহত ওসমান শিকদার বিমানবন্দর কেন্দ্রিক চোরাচালান চক্রে জড়িত ছিলেন। চোরাচালানে জড়িত থাকার আলামত পেয়ে উসমান সহ আরও কয়েকজনকে শাহ আমানত থেকে সরিয়ে নিতে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের কাছে গত ২ মাসে একাধিক চিঠি দেয় শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু বরাবরই ঊর্ধ্বতনের ম্যানেজ করে দেয়া থেকে যান বহাল তবিয়তে সম্প্রতি উসমানকে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ প্রশাসনিক ভবন থেকে বদলি করা হলে তিনি অকারণে ঘোরাফেরা করতে থাকেন এবং টার্মিনাল ভবনে, যদিও সেখানে তার কোনো দায়িত্ব ছিল না। তদন্ত সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ওসমান শিকদার সহ সিভিল অ্যাভিয়েশনের বেশ কয়েকজন কর্মচারী বৈদেশিক মুদ্রা চোরাচালানের সঙ্গে যুক্ত। সম্প্রতি ওসমানের সঙ্গে ফটিকছড়ির বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে ৩০ লাখ রিয়াল নিয়ে দ্বন্দ্ব হয়। কথা ছিল ওসমান রিয়ালগুলো নিয়ে ইমিগ্রেশন পার হওয়া যাত্রীদের হাতে পৌঁছে দেবেন, কিন্তু ওসমান রিয়ালগুলো সেই যাত্রীদের আর ফেরত দেননি। তিনি প্রচার করেন রিয়ালগুলো গোয়েন্দা পুলিশ ছিনিয়ে নিয়ে গেছে। পরে ওসমানের কাছ থেকে রিয়ালগুলো ফেরত পেতে চাপ দিতে থাকে প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে দ্বন্দ্ব জেরে তাকে পিটিয়ে টাকা আদায় করার পরিকল্পনা করে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন রিং রোড এলাকায় একটি স্থানে নিয়ে তাকে পেটানো হয়। মারধরে অংশ নেয়া ৪ জন এবং মারধরের এক পর্যায়ে মারা যান ওসমান শিকদার। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, ঘটনাটি চট্টগ্রাম বিমানবন্দরে পরিচালক সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে অবহিত করি। এই ঘটনায় বৃহস্পতিবার ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের ২ কর্মচারীকে আটক করা হয়েছে। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাস্থলে তাদের একজনকে হাঁটাহাঁটি করতে দেখা গেছে। আরেকজন লেনদেনের বিষয়টি আগে থেকেই জানতেন, তবে তারা হত্যাকাণ্ডে জড়িত এটির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাদের কাছ থেকে কোনো তথ্য নেওয়া যায় কিনা এজন্য আটক করা হয়েছে। ডেমরায় পুস্তক শ্রমিকদের বিক্ষোভ। রাজধানী ডেমরায় পুস্তক শ্রমিক, নির্মাণ শ্রমিকরা বিক্ষোভ পালন করছেন। শুক্রবার ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৫টার দিকে ডেমরার কোনাপাড়া ১৪ গ্রাম টাওয়ার সংলগ্ন পুস্তক ছাপাখানা অনুপম প্রিন্টার্সের সামনে বেতন পরিশোধ না করে পুস্তক নির্মাণ শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধে এই বিক্ষোভ পালন করেন তারা। সূত্র জানায়, পাঠ্যপুস্তক ছাপাখানা অনুপম প্রিন্টার্স নবম শ্রেণী ২ লক্ষাধিক বাংলা বই ছাপানোর লেবারের কাজের কন্ট্রাক্ট পায় আব্দুল মোতালেব ও মানিক। তাদের তত্ত্বাবধানে প্রথম ধাপে ১.৫ লাখের বেশি পুস্তক ছাপানোর পরে বাংলা সাহিত্য বইয়ের ফরমার
এর মধ্যে ইসলাম শিক্ষা ফরমার বইয়ের মাঝখানে প্রায় ৩৬ পাতা বই ভুলবশত ছাপানো হয়ে যায়। এ সময় ছাপাখানা কর্তৃপক্ষের দৃষ্টি এলে কাজ বন্ধ করে ওই কন্ট্রাক্টর আব্দুল মোতালেব ও মানিক তাদের নিয়োজিত শ্রমিকদের ১১ই ডিসেম্বর আটকে রাখে। এ সময় আটককৃতদের মোতালেব আরিফ ও আনোয়ার আলামিন, তারেক ফরিদসহ ১০ জনের কাছ থেকে ১৫০ টাকা নন জুডিশিয়াল স্টাম্পের উপর স্বীকারোক্তিমূলক জবানবন্দির স্বাক্ষর রেখে কর্মরত ৮০ জন শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেয় ছাপাখানা কর্তৃপক্ষ। এ বিষয়ে কন্ট্রাক্টর আব্দুল মোতালেব ও মানিক বলেন, আমাদের কাজের লোকেরা সবাই লেবার, তারা লেখাপড়া জানে না, কিন্তু মালিক পক্ষ থেকে আরও সজাগ থাকা দরকার ছিল। পুস্তকে ভুল ছাপানোর বিষয়টি আমি যতটুকু কাজ করেছি সে হিসেবে ছাপাখানার নিকট পাওনা হয়েছে ৭.৫ লাখ টাকা, কিন্তু তারা আমাকে পরিশোধ করেছে ৪.৫ লাখ টাকা। বাকি টাকা পরিশোধ না করে আমাদের কাছ থেকে সই নিয়ে বের করে দেয় ছাপাখানার মালিক। তিনি আরও জানান, এ বিষয়ে কোম্পানির ঠিকাদার মালিকের পক্ষে যোগাযোগ করে বিষয়টি মীমাংসা করা হবে বলে আশ্বস্ত করেছে। অনুপম প্রিন্টার্স এর মালিক আবুল কাসেম বলেন, তারা আমার ব্যবসার সুনাম ক্ষুণ্ণ করার জন্য কারো প্রচারণায় ইচ্ছে করে নবম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের ভিতরে ইসলাম শিক্ষা বইয়ের ফরমাল লাগিয়ে ছাপা শুরু করে। এ সময় আমাদের সুপারভাইজার চেক করার মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাদের বই ছাপানোর কাজটি আমি আর করাতে চাই না। আর তারা আমার প্রতিষ্ঠানের কোনো কর্মচারী না, তারা হলো কন্ট্রাক্টরের শ্রমিক। তাদেরকে আমি চাকরি দেই নাই, বাহিরও করি নাই। টাকা পাওনার বিষয়টি আমি হিসাব করে দেখব, পাওনা টাকা দিয়ে দেব। এছাড়া তাদের সঙ্গে আমার লোকজন যোগাযোগ করছেন।